प्रणम्य गुरुपादवजम् श्रीचैतन्यमहाप्रभुम् श्रीराधावल्लभं कृष्णम् श्रीभागवतम् उपास्महे। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कलिकल्मषनाशाय श्रीजान्नवापतये नमः। अनर्पितचरिं चिरात् करुणयावतीर्णकलो समर्पयितुं मुन्नतोज्ज्वलरसां सभक्ति श्रियम् श्रीवंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुर्वैव च पतितानं पावनेभ्यः वैष्णवेभ्यः नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পূরণ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय जय श्रीनिताय गौर शतनाथ परमानंदे। हरि हरि बोलो हरि हरि बोल हरि हरि बोल। जय गौर जय निताई। এখন আরতি হবে না, পরে হবে, পরে আধ ঘন্টা নিয়ে তবে ছেড়ে দেবো। বাবা মাইকটা একটু বন্ধ করো, পাঠটা হয়ে যাক, তারপর আমরা কীর্তন পরে করবো একসঙ্গে। হ্যাঁ, মালাটা পরে দাও, আরতি পরে করবো, পাঠের পরে করবো।
পরে লাগবে না? আচ্ছা, জয় গৌর। আমরা কিছুক্ষণ আগে কি নাম জানো, ব্রতীশ কুমার সরকার, ভারী মিষ্টি ছেলে, খুব মিষ্টি দেখতে, ততটাই মিষ্টি তার বচন, ভারী সুন্দর। আমরা গীতা এবং ভাগবতের এবং চৈতন্য চরিতামৃত এবং সর্বোপরি খুব সুন্দর কয়েকটা কীর্তন আমাদেরকে বড় আনন্দে নিমজ্জিত করলো। অনেকক্ষণ আমরা সেই আনন্দ উপভোগ করেছি। আমরা এখন, যেহেতু গতকাল আমি বৈষ্ণব বন্দনা প্রসঙ্গ আস্বাদন করছিলাম, আজকে বেশি সময় নেব না, খুব সংক্ষিপ্ত আমরা বৈষ্ণব বন্দনা আস্বাদন করব। তো এইবারও করুণা করো বৈষ্ণব গোসাই, এই প্রসঙ্গ আমরা গতকাল সংক্ষিপ্ত আস্বাদন করেছি। আজকেও অল্প সংক্ষিপ্ত, কেননা এদের করুণার কথা, এদের কৃপার কথা তো বলে শেষ করা যাবে না। আর আমার মতন এই সাধারণ, অতি নগণ্য তাদের সম্বন্ধে বলে আমি শেষ করতে পারবো না, কেন আমার সেই যোগ্যতা নেই। তো গুরুকৃপায় যতটুকু বলি, যতটুকু মুখ দিয়ে বেরোয়, সবই গুরুকৃপা। আমার নিজের বলে কিছু নাই। নিজের অহংকার রয়েছে, অহংকার রূপী ব্যাধি রয়েছে। তাই গুরুকৃপাকে আশ্রয় করে আমরা হরিকথায় প্রবেশ করি। তো আমরা গতকাল আস্বাদন করলাম বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু, যাহা হইতে অনুভব হয়। মার্জন হয় ভজন সাধু সঙ্গে অনুক্ষণ, অজ্ঞান অবিদ্যা পরাজয়। তো মহাজনগণ বলছেন, এই যে সাধুগুরু বৈষ্ণব, এদের ওই চরণ ধূলিকার এত ক্ষমতা, এত তাদের প্রভাব, যে ওই চরণের ধূলি আমাকে সমস্ত রকম পাপ থেকে দূরে রাখে। এখন পাপের তো অনেক রকম ব্যাখ্যা আছে, আমি গতকাল এই প্রসঙ্গে বলেছি। কিন্তু বৈষ্ণব জগতে যারা সাধক, তাদের জন্য এই বৈষ্ণব চরণধূলিটা কতটা একটা ঔষধির মতন কৃপা করে বা ঔষধের মতন ক্রিয়া করে, সেটা আমরা গৌড়ীয় বৈষ্ণব জীবনীতে অনেক প্রসঙ্গ আমরা পাই। আমরা যখন ছয় গোস্বামীর কীর্তন করছি, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাঁয়ের করি চরণবন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পূরণ। এখানে যে বিঘ্ন নাশ এবং যে অভীষ্টের কথা বলা হচ্ছে, এটা কিন্তু সাধকের জন্য নয়, এই সাধারণ মানুষের জন্য নয়। যারা দেহভোগের জন্য বা দেহটাই সর্বসুখের বিধান, এই মনস্কামনায় যারা রয়েছেন, তাদের জন্য এই সংকল্পটা ক্রিয়া করবে না। এটা কাদের জন্য? যারা সাধক, সাধন পথে প্রবেশ করেছেন, তাদের জন্য এই কথাগুলো বলা হচ্ছে। আমরা যত নরোত্তম দাস ঠাকুরের পদ বলি বা প্রেমানন্দ ঠাকুরের পদ, লোচন দাসের পদ, এগুলো সমস্ত পদ সাধকের চিত্তকে আরও উন্নত করার প্রয়াস। তাই যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। আমাদের অভীষ্ট অর্থপ্রাপ্তি নয়, আমাদের অভীষ্ট অর্থ, মান, প্রতিষ্ঠা, টাকা পয়সা, যশ, এগুলো সাধকের প্রতিষ্ঠা নয় বা আসক্তি নয়। তাহলে অভীষ্ট কি? অভীষ্ট হচ্ছে সেই গোবিন্দ চরণ প্রাপ্তি, গৌর চরণ প্রাপ্তি। এই প্রাপ্তির মাঝে যে বাধা সৃষ্টি হয়, যে বিঘ্ন, যাহা হইতে বিঘ্ন নাশ, এই বিঘ্নটা কীরকম? ভজনের বাধক বা সাধনের বাধক যে তৈরি হয়। আমাকে কেউ বাধা দিতে পারে না। আমার বাধক আমার মন, আমার বাধক আমার চিত্ত।
আমার বাধক এই ইন্দ্রিয় সকল, এদেরকে বন্ধনের ক্ষমতা আমাদের নাই। এদেরকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা ষড়গোস্বামী স্মরণ করি। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাঁয়ের করি চরণ বন্দন। যাহা হইতে বিঘ্ন নাশ। এই বিঘ্নটা কেমন? বিঘ্নটা আমাদের মনকে এখনো নিয়ন্ত্রণ করতে পারি নাই। তাই এই 6 গোস্বামীকে আমরা বারংবার প্রণাম জানাই। হে প্রভুগণ, আপনারা কৃপা করে আমার চিত্ত, মন, বিবেক, হৃদয় এদেরকে সংযত করুন। আপনারা প্রতিনিয়ত আমার সঙ্গে থেকে আমার ভেতরে থাকা এই মালিন্যগুলোকে দূর করুন। আমি পেরে উঠছি না এদের সঙ্গে। আপনি কৃপাপূর্বক এই বিঘ্ন নাশ করুন। বিঘ্ন নাশ মানে ভগবান ভজনের বা সাধকের সাধন পথের যে বাধা, সেই বাধাকে তারা ধ্বংস করবে। যাহা হইতে বিঘ্ন নাশ। ওই যে গতকাল বললাম, যাহা কাহারও নিকটে গেলে পাপ দূরে যায়, এমনও দয়ালু প্রভু কেবা কোথা পায়। তো বৈষ্ণব স্মরণ করার মুহূর্তের মধ্যে আমার মধ্যে থাকা যে পাপরাশি আছে, সেই পাপরাশি নষ্ট হয়ে যায়। এবং তাদের ক্রিয়াটা কিভাবে করে না, ওই যে মার্জন হয় ভজন, সাধু সঙ্গে অনুক্ষণ। সঙ্গ মানে কাছে বসে থাকাটা সঙ্গ নয়। সঙ্গ মানে গায়ে গা ঘেঁষি বসাটাও সঙ্গ নয়। সঙ্গ মানে তার বাক্য, তার কথাকে মনে প্রাণে ধারণ করার নাম সঙ্গ। বর্তমানে তোমরা প্রত্যেকেই ইউটিউব মোবাইলে দেখো, প্রেমানন্দ মহারাজ বৃন্দাবনের এক জায়গায় থাকেন, সেখানে বসে তিনি তার কথামৃত প্রকাশ করেন। আর পৃথিবীর কোনায় কোনায় মানুষ তার হরিকথা শোনেন এবং সেটাও সঙ্গপ্রাপ্ত হচ্ছে। বর্ষানায় আমাদের প্রিয় বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, তিনি তার ভাগবতী কথা, তার মনের হৃদয়ের যে আকুলতা ব্যাকুলতার কথা প্রকাশ করেন। কত কত সাধারণ মানুষের মধ্যে সেটা হৃদয়ে গেঁথে যায়। অতি সাধারণ কথা, কিন্তু তার মুখে যখন প্রকটিত হচ্ছে, হৃদয়কে বিদীর্ণ করে একদম ভেতরে প্রবেশ করে যাচ্ছে। সাধুর শক্তি আছে, সাধুর বলা, তার করনি আর বলনি, মানে যে কাজটা করে সেই কাজটাই তিনি বলে, তাই শক্তিটা সঞ্চার হয়। আমি মুখে যেটা বলি কাজে সেটা করি না, তাই তার মধ্যে শক্তি প্রভাব ক্রিয়া করবে না। কিন্তু সাধকরা যেটা বলেন সেটা করেন। এই অনুভবটা আমাদের হৃদয়কে, কেন তিনি যে কথাটা বলছেন তিনি নিজে পালন করছেন, নিজে আচরণ করছেন, এবং যে আচরণটা তিনি উপদেশ করছেন সেটা সরাসরি আমাদের হৃদয়ে গিয়ে আঘাত করছে। কেন আঘাত করছে না, তার প্রতিটা কথা, শব্দ এবং প্রয়োগ দুটো সমান। আমরা যেটা মুখে বলি সেটা কাজে করি না। কিন্তু তাদের কথা এবং তাদের আচরণ, মহাপ্রভু আপনি আচরিত ধর্ম জীবরে শেখায়। মহাপ্রভু তো ভগবান হয়ে আসতে পারতেন, কিন্তু ভক্ত ভাবকে আশ্রয় করে তিনি জগৎকে আচরণ শেখাচ্ছেন। আচরণ শেখাচ্ছেন, দেখো এইভাবে ভজন করতে হয়। বলেন এই কাজটা তো অন্য কাউকে দিয়ে হতে, বলে না, আমা বিনা অন্য নারে। মহাপ্রভু বলছেন আমি ছাড়া এই প্রেম কেউ দিতে পারবে না। তাই সাক্ষাৎ মহাপ্রভু ভক্ত বেশকে আশ্রয় করে এসেছেন। গতকাল আমরা শুনলাম গোবিন্দ বলছেন যে আমি কিভাবে ভক্তিকে পাবো। তো রঘুগণ বলছেন যতক্ষণ না তুমি ভক্তের আনুগত্যে আস্বাদন করছো, ভক্তের চরণধূলি মাথায় অভিষিক্ত করছো, ততক্ষণ পর্যন্ত তোমার হৃদয়ে ভক্তির বাস হবে না এবং তুমি ভক্তরূপে প্রকটিত হবে না। ভক্তরূপে প্রকটিত হবে না, তোমাকে
চরণধূলি নিতে হবে। বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু যাহা হইতে অনুভব হয়। এই অনুভব আসে, আমাদের কোনো অনুভব নাই, না ভজন আছে না সাধন আছে। তো ভজন নাই, সাধন নাই, অনুভবও নাই। খুব ডিস্টার্ব হচ্ছে। ভজনও নাই, সাধনও নাই। আমরা অতি সাধারণ মানুষ, আমাদের ভজন সাধন নাই, অভাব আছে। তো কোনো এক ব্যক্তি একজন সাধুর কাছে গেছেন, সাধুর কাছে গিয়ে বলছেন, সাধু বাবা, আমরা ভজন সাধন করে কি হবে? আমরা যে এত ভজন আপনি সব জায়গায় বলে বেড়াচ্ছেন, ভজন করো, সাধন করো, হ্যাঁ, সব মহাত্মারা বলেন অনেক বেশি করে নাম করো, অনেক বেশি করে নাম করো। তা কি হবে নাম করে? সাধন ভজন করে আমার কি হবে? সাধু তখন বলছেন, বেশ, তোমাকে একটা কাজ করতে বলবো, করতে পারবে? বলে, হ্যাঁ বলুন, কি কাজ করতে হবে? বলে, ওখান থেকে একটা থানিট নিয়ে এসো, নিয়ে এসে আমার মাথায় মারো। এই মহারাজ কি বলছেন? কেন? না, ওই থানিটটা যদি আপনার মাথায় মারি, আপনার মাথা ফেটে রক্ত বেরোবে। আচ্ছা আচ্ছা, ওই ওজনের মাপে যদি একটা তুলোকে ওইভাবে ইটের মতন করে যদি মাথায় মারি, বলছে আপনার রক্ত বেরোবে না, লাগবেও না, কিন্তু আঘাত করলেও আপনার সেই অনুভবটা হবে না। সাধু মহারাজ হেসে বলছেন, এইটাই তোমার উত্তর। এই সংসারী জীব যারা রয়েছে, তারা সাধন ভজন কিছু তো করে না, তাদের কাছে যে আঘাতটা লাগে ইটের আঘাতের মতো। ইটে যখন আঘাত লাগে তখন মাথাটা ফেটে রক্ত বেরে, কিন্তু ওই ওজনের সাধকেরও ওই একই আঘাত লাগে, কিন্তু তার কাছে সেটা তুলোর মতন হয়ে যায়। কোনো জাদুবিদ্যা, কোনো অলৌকিক কিছু না, শুধু মনের বৃত্তিটাকে পরিবর্তন করে দেওয়া, আর কিচ্ছু না। আমরা জ্বালাটাকে জ্বালা মনে করি, আর তারা জ্বালাটাকে জ্বালা মনেই করে না। আমাদের কাছে ওই যে জ্বালাগুলো আসছে, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, 3 প্রকার যে জ্বালা, ত্রিতাপ জ্বালা। ত্রিতাপ জ্বালা কি তাহলে সাধু বৈষ্ণব ওদের নাই? হ্যাঁ, আমার সর্দি কাশি জ্বর অম্বল হয়, তা সাধু বৈষ্ণবদের হয় না? আমাদের মেদিনীপুরে একটা ছেলে আছে, আমার খুব শরীর খারাপ হয়েছিল, তা আমাকে বলছে, হাই, আপনাদেরও শরীর খারাপ হয়? কেন হবে না, কেন? আমার, না, আপনারা তো গোসাই মানুষ, ভজন সাধন করেন, আপনাদের এসব রোগ ব্যাধি হবে? দেখ বাবা, রক্ত মাংস পুঁজ দিয়ে শরীর, কাম ক্রোধ লোভ মোহ সব শরীরে বাসা বেঁধে রয়েছে। তোরও যেমন রক্তের রং লাল, আমারও রক্তের রং লাল, তো এই বিক্রিয়াগুলো তো সবার মধ্যে হবে। তো সাধু এবং সাংসারিক মানুষ, তাদের মধ্যে পার্থক্য কি? সূক্ষ্ম পার্থক্য, শুধু মনের বৃত্তি। মনের বৃত্তিটা তাদের পরিবর্তন, তাদের সব কিছু সমর্পণ করে দিয়েছে। আমি সমর্পণ করতে পারিনি, তাই আমার জ্বালা হচ্ছে, যন্ত্রণা। যে যন্ত্রণাগুলো আমি সমর্পণ করতে পারি নাই। আমি বৃন্দাবনে বহুদিন আগেকার ঘটনা, মুরারিমোহনে পঙ্গত হচ্ছে, সব সাধুরা পরপর পরপর লাইন দিয়ে বসেছে। এক সাধু বসেছে, তার পায়ের তলাটা একদম ফেটে পুঁজ বেরোচ্ছে, রক্ত বেরোচ্ছে, ব্যান্ডেজ বাঁধা রয়েছে। তো আমি ওনাকে বললাম যে, মহারাজজি, হিন্দি বলে, আমি বাংলায় তোমাদেরকে বলছি। আমি ওনাকে বললাম যে, মহারাজজি, আপনার পায়ে এরকম যন্ত্রণা হয়েছে, কি সমস্যা, কি কষ্ট না আপনার? খুব একটা মৃদু হেসে বলল, কিসের কষ্ট? আমার মানে, না, আপনার পায়ে এইরকম আঘাত লেগেছে, আপনি এত ভজন সাধন করছেন, এত পরিক্রমা দিচ্ছেন, আপনাকে এত কষ্ট দিচ্ছে?
হ্যাঁ ঠাকুর হে গোবিন্দ হে রাধারানী তুমি এরকম কষ্ট দিচ্ছ? বলে এই একদম না, ওদেরকে ডাকবে না, রাধারানীকে গোবিন্দকে একদম ডাকবে না। আমি বললাম মানে? বলে তিনি আমার উপকার করেছেন, এই পায়ের আঘাতটা দিয়েছেন, তিনি আমার উপকার করেছেন। আমি মাথায় হাত, কি কথা? পায়ে এরকম ক্ষত আঘাত হয়ে গেছে, পায়ের তলায় হাঁটতে পারছে না, পায়ে ব্যান্ডেজ করে জড়িয়ে যাচ্ছে, আর উনি বলছেন আঘাতটা দিয়েছেন কৃপা, এটা কৃপার লক্ষণ। আমি বললাম আমি ঠিক বুঝতে পারলাম না, আপনি স্পষ্ট করে বলুন। তখন বলছে দেখো আমি প্রতিদিন পঞ্চকোশী পরিক্রমা দিই, গিরিরাজ পরিক্রমা দিই, আমাকে ডাক্তার বলেছে আপনি পরিশ্রম করবেন না, আপনার সমস্যা হবে। এখন সমস্যা কি জানো? আমার দুঃখ রাধারানী দেখে আর সহ্য করতে পারছে না। রাধারানী ভালো করেই জানেন এ বেটা কোনো মতেই ডাক্তারের কথা শুনবে না, তাই কি করেছেন, এমন একটা আঘাত দিয়েছে যাতে আমি চলতেই না পারি। এই আঘাতটা আমার মঙ্গলের জন্য, আমার মঙ্গলের জন্য, আমি যাতে আর রাস্তায় চলতে না পারি, আমি পরিক্রমা না দিই, তাহলে পরে আমার কোনো আর কিছু হবে না। আমাকে ডাক্তার বলেছে অনেক সমস্যা হচ্ছে আপনার, এত হাঁটলে আপনার শরীরে সমস্যা হচ্ছে, খাচ্ছে না, যাচ্ছে না, ঠিক টাইমে টাইমে খায় না, তো এখন রেস্টে আছি, খাওয়া দাওয়া হচ্ছে। এই হচ্ছে সাধকের দৃষ্টিভঙ্গি। আমরা হলে কি বলতাম, ও ঠাকুর এত তো তোমার মালা করি, এত তো তোমার জন্য তিলক মালা করছি, গলায় মালা রয়েছে, তোমার জপ করছি, গুরুমন্ত্র জপ করছি, তুমি কেন আমায় এত কষ্ট দাও? এই দৃষ্টিভঙ্গি, এই মানসিকতা, এই ভাবনার পরিবর্তনের নাম সাধনা। আমরা ভগবানকে দোষারোপ করতে ভালোবাসি, আর তারা বলে তার দোষ নেই, তিনি যেটাই করছেন সেটা আমার মঙ্গলের জন্য করছেন। পার্থক্য এটাই, আর কোনো জাদুবিদ্যা তাদের কাছে নাই। প্রেমানন্দ মহারাজের কাছে এক ব্যক্তি এসে বলছেন, বাবা আমার এরকম ব্যাধি হয়েছে, আমাকে একটু মাথায় হাত দিয়ে দিন। প্রেমানন্দ মহারাজ হেসে বলছেন, আরে বাবা আমার হাত দিয়ে যদি এতই উপকার হয়, তাহলে পরে তো আমি আমার নিজের মাথায় হাত দিয়ে আমার এই বুকের দুটো কিডনি নষ্ট হয়ে গেছে ঠিক করে ফেলতাম, তাই না? তো কর্মফল ভোগ করতেই হয়, কিন্তু সাধনা, সাধক যারা সাধু হন, তারা ওই কর্মের মধ্যে যে দোষগুলো আসে, যে বাধাগুলো আসে, সেই বাধাগুলো তারা ভজনের দ্বারা, সাধনের দ্বারা কাটিয়ে দেয়। মন্ত্রশক্তির কৃপা এমন ভয়ঙ্কর কৃপা। দুটো ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে একটা ছেলে নাস্তিক, ভগবান মানে না, ঠাকুর মানে না, একদম ভগবানকে মানেই না। আরেকটা ছেলে সে খুব ভগবানকে মানে। এখন ছেলেটা রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে তার কি হয়েছে, এক সামনে যে ছেলেটা ঠাকুর মানে না, সে ছেলেটা হোঁচটকে পড়েছে একটা গর্তের মধ্যে। গর্তের মধ্যে পড়ে দেখছে এক ব্যাগ টাকা। টাকাটা নিয়ে এসে বলছে, দেখেছিস আমি গর্তের মধ্যে পড়ে গেলাম, দেখ আমার এক ব্যাগ টাকা। তুই তো সবসময় ঠাকুরের নাম, সবসময় ভগবানের নাম কীর্তন করিস, আর টাকা পেলাম আমি। কিছু দূর যাওয়ার পর যে ছেলেটা ভক্ত, ভগবানের নাম সবসময় করে, সেই ছেলেটার পায়ে এত বড় একটা কাটা ফুট। তখন তো ওই ছেলেটা, নাস্তিক ছেলেটা, তো আরও আনন্দে উৎফুল্ল হয়ে, দেখেছিস আমি ভগবানের নাম করি না, কিছুই করি না, আমি টাকা পেলাম, আর তুই সবসময় ভগবানের নাম করে চলছিস, আর তোর পায়ে কাটা ফুটল। ছেলেটা খুব দুঃখ পেল। ছেলেটার দুঃখ পেয়ে গুরুদেবের কাছে গেছেন। গুরুদেব, কীরকম বিচার, এ কেমন ভাবনা, কেমন ভগবানের রীতিনীতি আমার মাথায় ঢুকছে? কেন? তো বলছেন যে ভগবানের কেমন লীলা, কেমন ভগবানের লীলা? আমি সারাদিন কৃষ্ণ নাম করি, সবসময় মালা জপ করে যাচ্ছি, আর ওই ছেলেটা কৃষ্ণ নাম তো দূরের কথা, ভগবানের নাম তো দূরের কথা, সারাদিন ডিস্কোতে বিভিন্ন জায়গায় নোংরামো করে বেড়ায়।
ও হোঁচট খেলো, এক ব্যাগ টাকা পেল, আর আমি রাস্তা দিয়ে হাঁটছি, আমার পায়ে কাঁটা ফুটলো। তো গুরুদেবকে জিজ্ঞাসা হচ্ছে এটা কেন? গুরুদেব বলছে দেখো তোমাকে একটা কথা বলি। বলুন। বলছে ওই যে ছেলেটা, ওই ছেলেটার পূর্বজন্মের এত সুকৃতি রয়েছে, এত সুকৃতি রয়েছে, কিন্তু ওর প্রাপ্তিযোগটা ছিল রাজ ঐশ্বর্য, মানে একদম রাজার মতন সম্পত্তি পাওয়ার কথা। কিন্তু এই জন্মে সে এত কুকর্ম করে যাচ্ছে, সেই কুকর্মের প্রভাবে সে মাত্র এই এক ব্যাগ টাকা পেয়েছে। ওর যা সম্পত্তি পাওয়ার কথা, ও 7 পুরুষ বসে খেলেও শেষ হবে না। 7 পুরুষ বসে খেলেও শেষ হবে না, কিন্তু ওর এই কর্মপ্রভাবে ওকে শেষ হয়ে গেছে। বলছে তাহলে আমার কি দোষ? বলছে তুমি পূর্বজন্মে এত পাপ করেছো, এত পাপ করে রেখেছো, তোমার আজকে মৃত্যুযোগ ছিল। যেহেতু তুমি সবসময় নাম আশ্রয় করে রয়েছো, এই জন্য তোমার ওই পায়ে আঙুলের মধ্যে কাঁটা ফুটেছে। ভয়ঙ্কর কিছু হতো, কিন্তু নামকে আশ্রয় করে রয়েছো, নাম তোমাকে এই রক্ষা করেছে। কিন্তু প্রারব্ধকে আটকানো যায় না। যদি প্রারব্ধকে আটকানো যেত, সব সাধুরা ব্যাধিগ্রস্ত রোগগ্রস্ত হতো না। সবার রোগ ব্যাধি হবে, কিন্তু সেই রকম প্রভাব পড়বে না। আরেকটা জিনিস বলি, যারা সাধনা করে, বিশেষ করে যারা গুরুবর্গ হন, অনেক, তোমাদের কাছে এটা বলা উচিত কিনা জানি না, তোমরা বুঝবে কিনা, কতটা কিভাবে নেবে। যত সাধু বৈষ্ণব যারা গুরুদেব আছেন, তাদের বেশিরভাগ শেষের দিকে খুব কষ্টের জীবনযাপন হয়। কেন হয়? ভালো করে লক্ষ্য করে দেখবে কেন হয়। যাদের দেখবে বহু সংখ্যক শিষ্য, হাজার হাজার শিষ্য, তাদের ব্যাধিগ্রস্ত হয়। তোমাদের চোখের সামনে বহু প্রমাণ পাবে। কেন হয় এটা? পাপী না, তারা ভজন সাধন করছেন, এত ভজন সাধন করার পরেও তাদেরকে রোগ ব্যাধিগ্রস্ত হতে হয়, ভোগ করতে হয়, এই শরীরের যন্ত্রণা ভোগ করতে হয়। শাস্ত্র বলছেন এই যে বৈষ্ণবরা, এরা শরীরের মধ্যে এত ব্যাধি নিয়ে কষ্ট পাচ্ছেন কেন? কারণ হচ্ছে প্রথমত এত শিষ্য। যদি 1000টা শিষ্য হয়, 10 জন হয়তো সদাচার পালন করেন, 10 জন, বাকিরা সব অনাচার পালন করেন। কিন্তু গুরুদেব যিনি হয়েছেন, তার দায়িত্ব শিষ্যকে মঙ্গল করা। এখন শিষ্যের মঙ্গল করতে গিয়ে, সাউন্ড নেই, শিষ্যের মঙ্গল করতে গিয়ে ওই যে সংকল্পিত, যখন গুরুদেব দীক্ষা দিচ্ছেন, দীক্ষা নেওয়ার সঙ্গে সঙ্গে সংকল্প করে হয়ে যেতে হয় যে আজকে থেকে আমি দায়িত্ব নিলাম তোমাকে গৌরচরণে পৌঁছে দেব। এই দায়িত্বটা গ্রহণ করলেন, তার পরিণামে কি হলো? তোমার যত দুরাচারী বৃত্তি, যত অপরাধ, যত পাপ গুরুদেবের শরীরের মধ্যে প্রবেশ করলো। গুরুদেব এবার তিনি যখন শ্রীধামে যাবেন, তিনি যখন গৌরচরণে যাবেন, নিতাই চরণে যাবেন, এই অপরাধরূপী পাপরূপী শরীর চেতনা তো যেতে পারবে না। আমাদের মহারাজকে একটু ঘরে মায়ের কাছে দিয়ে এসো না, ওর মায়ের কাছে দিয়ে এসো। হ্যাঁ, বিষয়টা খুব জটিল বিষয়, তো একটু বলতে চিন্তা করতে হয়, একটু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে, আমার উচিত না এরকম বলা। হ্যাঁ, তো গুরুদেবের এই যে দশাটা হচ্ছে, আমরা ভাবছি গুরুদেব কেন এরকম ভোগান্তি হচ্ছে। দেখো, যখন নিতাই চরণে, গৌর চরণে তিনি যাবেন, তিনি তার শরীর থেকে সমস্ত অঘ সরিয়ে নিয়ে নিষ্পাপ করে নিয়ে যাবেন। তাই এই শরীরেই তাকে ভোগিয়ে, তার যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা এই শরীরে ভোগান্তি করিয়ে দিয়ে তারপর তিনি সেই গোবিন্দ চরণে, গৌর চরণে, পাদ পদ্মে যাচ্ছেন।
এখানকার সব হিসাব নিকাশ মিটিয়ে, কেন তার কাছে যখন যাবেন তখন একদম সুন্দর পুষ্পের মতন প্রসাদী ফুল যেমন গোবিন্দচরণে দিতে হয়, মালিন্য রহিত। আমরা যখন গোবিন্দচরণে গৌরচরণে যে পুষ্পটা অর্পণ করি, সেই পুষ্পটা কেমন হবে বলে তার মধ্যে ময়লা নোংরা থাকা চলবে না, শুদ্ধ পরিষ্কার করে নিয়ে তারপর গোবিন্দচরণে গৌরচরণে দেবে। তো গুরুদেবের হৃদয়ে কোমল পুষ্প গোবিন্দচরণে সমর্পিত হবেন। তাই মালিন্য এই আমরা যারা শিষ্যবর্গ রয়েছি তাদের অর্জিত পাপ গুরুদেবের মধ্যে প্রবেশ করছে। দক্ষিণার সঙ্গে সঙ্গে মনে করো না দক্ষিণা দিয়ে গুরুদেবকে বড় উপকার করছো, দক্ষিণার সঙ্গে সঙ্গে তোমার পাপ প্রবেশ করছে। মন্দির চালাতে গেলে এগুলো প্রয়োজনও হয়, অনেক ভক্ত রাখতে গেলে তাদের সেবার জন্য রাখতে হয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের বৃত্তি তমগুণ রজগুণ সত্যগুণ এই গুণ প্রবেশ করছে, কাম ক্রোধ লোভ মোহ সব অর্থের মধ্যে দিয়ে যাচ্ছে। গুরুদেবকে সব শরীরে ধারণ করতে হয়। শ্রীমন মহাপ্রভু যখন গঙ্গার তটে জগাই মাথাইকে বলছেন, এই জগাই এই মাধাই আজ থেকে তোরা কৃষ্ণ ভক্ত হয়ে যা। জগাই মাধাই বলছে, প্রভু আমাদের যা পাপের শরীর, কৃষ্ণ মন্ত্র উচ্চারণ হবে না আমাদের মুখ দিয়ে, আমাদের জিহ্বা দিয়ে কৃষ্ণ মন্ত্র উচ্চারিত হচ্ছে না। কেন? পাপ কৃষ্ণ মন্ত্র বা অপরাধ কৃষ্ণ ভজনের বাধক, আমার মুখ দিয়ে উচ্চারণ হবে না। মহাপ্রভু বললেন, বেশ, আমি এই গঙ্গার প্রবেশ করে তোদের সব পাপ আমি নিয়ে নিই, দে তোদের যা পাপ আছে আমাকে দিয়ে দে। সংকল্পিত করে জল নিয়ে মহাপ্রভুর হাতে দিলেন, সমর্পণ করলেন মহাপ্রভুকে। যেই মুহূর্তে ওই জলটা দেয়া হলো, মহাপ্রভুর ওই গৌরবর্ণ কালো বর্ণ হয়ে গেল। হ্যাঁ, মুহূর্তের মধ্যে। পাপের রং হচ্ছে কালো, ওই কালো রংটা ভেতরে প্রবেশ করে গেল। বর্তমানে যারা দেখবে সেকুলার, যারা ভগবান মানে না, তাহলে কি তারা কি ভগবানের সৃষ্টির মধ্যে নয়? যারা বিধর্মী, ভগবানকে মানে না, তারা কি ভগবানের সৃষ্টির মধ্যে নয়? যদি সৃষ্টির মধ্যে হয় তাহলে পরে তারা কেন এই রকম আচরণ করছে? তাই না? আমাদের মনে প্রশ্ন হয়। সব যদি ভগবানের সৃষ্ট সব জীব হয় তাহলে তারাও হতে পারে। সমস্যা কোথায়? না তাদের মধ্যে অপরাধ সঞ্চয় রয়েছে। অপরাধ এই অনুভব আনতে দেয় না। কোন অনুভব? কৃষ্ণ ভজনের উদ্গ্রীবতা, এই অনুভব দেয় না, এই অনুভব থেকে দূরে রাখে। এবং এটা কতদিন? বলে যতদিন অপরাধ ভেতরে থাকবে তবে জানি তাহাতে অপরাধ প্রচুর, কৃষ্ণ নাম বীজ তহে না হয় অঙ্কুর। তো যতদিন তাদের মধ্যে এই অপরাধ থাকবে, জন্ম জন্মান্তরে তাদের মধ্যে এই দশা থাকবে। তাদের কি এটা নিজের স্বেচ্ছায় করছে? না, তারা জানেই না। তাদের হাজার বোঝালেও সে বুঝবে না। কেন? না বিষ রয়েছে ভেতরে, এই অপরাধরূপী বিষ তাদের মধ্যে রয়েছে, সেই অনুভব আসতে দেয় না। এটাও ভগবানের সৃষ্টির অংশ। হ্যাঁ, ভগবান যেমন মিষ্টি ফল তৈরি করেছে, তেমনি তেতো জিনিসও আছে। একটা অমৃত দান করে, একটা জীবন দান করে, আবার একটা মৃত্যুর দিকে ঠেলে দেয়। কিছু ফল খেলে পরে, কিছু ঔষধি খেলে পরে শরীরের ব্যাধি সেরে যায়, আবার কিছু খেলে পরে তোমার প্রাণ চলে যাবে। তাহলে যেটা প্রাণদায়ী সেটা যদি ভগবানের সৃষ্টিতত্ত্বের মধ্যে হয়, যেটা জীবন গ্রহণ নিয়ে নেয় সেটাও সৃষ্টিতত্ত্বের মধ্যে, কেউ ফেলতে নয়। যেমন পজিটিভ আছে তেমনি নেগেটিভ আছে, যেমন আগুন আছে তেমন জল আছে, তাই না? সব কিছুর একটা ব্যালেন্স, সব কিছুরই প্রয়োজন আছে, ওইটারও প্রয়োজন আছে।
যেমন জন্ম আছে তেমনি মৃত্যু আছে, তাই না? সব কিছুর প্রয়োজন আছে। আমরা একটু কিছু হলে পরেই ভগবানকে দোষারোপ করি, ভগবান তুমি কেন আমাকে এরকম কষ্ট দিচ্ছ, কেন এরকম আমাদের প্রতিনিয়ত যন্ত্রণায় ভোগ করাচ্ছ। বলি, এক সাধু বলছেন, শোনো, ধরো তোমার বাড়িতে দুটো ছেলে, একটা বড় ছেলে একটা ছোট ছেলে। বড় ছেলে ছোট ছেলেকে নিয়ে বাজারে গেলে, দুটো ব্যাগ নিয়ে গেলে, একটা ভারী ব্যাগ একটা হালকা ব্যাগ। আচ্ছা, বড় ব্যাগটা কাকে দেবে? ভারী ব্যাগটা নিশ্চয়ই ছোট ছেলেকে দেবে না। কেন দেবে না? বলে ও অত ভারী জিনিস নিতে পারবে না। তাহলে কাকে দেবে? বড় ছেলেকে দেবে। আর ছোট ছেলেকে বলে ছোট ব্যাগটা দেবে। ঠিক তেমনি ভগবানের সৃষ্টির নিয়মও তাই। যার মধ্যে সহ্য শক্তি বেশি, যে মানুষ বেশি সহ্য, তার মধ্যে বেশি কষ্ট দেয়া হয়। আর কষ্ট দেয়া হয় এই জন্য, দেখো হাতুড়িকে ওই ছুরিকে আঘাত করে 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 তবে সে ধারালো অস্ত্র তৈরি হয়। তোমাকে যত বেশি কষ্ট দেয়া হবে, তুমি তত জীবন লড়াইয়ে তত শক্তিশালী হতে পারবে। যে ছেলে দেখবে বাড়িতে খুব আদরে মানুষ, যে ছেলে খুব আদর আপ্যায়নে মানুষ, তাদের সমৃদ্ধি বেশি হয় না। পৃথিবীতে দেখে নাও, কত কত উদাহরণ আছে, কত কত উদাহরণ আছে। অমিতাভ বচ্চন প্রত্যেকেই চেনো, কিন্তু তার ছেলে কজন চেনো? তাই না? এইরকম অনেক বড় বড় ব্যক্তিত্ব রয়েছেন, কিন্তু তারা জীবনে যে কঠোর পরিশ্রম করে বড় হয়েছে। মিঠুন চক্রবর্তী কত কঠোর পরিশ্রম করে বড় হয়েছে, কিন্তু তার ছেলেরা সেই সুবিধা পাচ্ছে, সেই সুযোগ পাচ্ছে। কেন পাচ্ছে না? তার কাছে কিসের অভাব? না অর্থের, না পড়াশোনার, না কোনো রকম যে অ্যাক্টিং শিখতে পারবে, বাবা দিতে পারবে না টাকা, এরকম সমস্যা নেই। কিন্তু সে যখন লড়াইটা করেছিল তখন এইসব কোনো সুবিধা ছিল না। তাহলে কি দাঁড়ালো? যে কঠিন পরিস্থিতির মধ্যে লড়াই করে বড় হয় তারটা মজবুত হয়, আর যে সব সুযোগ সুবিধা পায় সে বড় হতে পারে না। খুব রেয়ার ঘটনা, লাখে হয়তো একটা হতে পারে। কষ্টের মধ্যে থাকা যে গাছটা, সে গাছটা তাড়াতাড়ি বড় হয়। আর ঘরের মধ্যে একই সময় একই গাছ একটা জঙ্গলে পুঁতে এসো আর একটা ঘরে রেখে এসো, 5 বছর পর দেখবে ওই গাছটা বেশি বড় হচ্ছে না, কিন্তু ওই গাছটা যেটা জঙ্গলে রয়েছে, গরুতে খাচ্ছে, ছাগলে খাচ্ছে, এত ঝড় বৃষ্টি হচ্ছে, এত বাধা বিপত্তি, দেখবে গনগন করে বড় হয়ে যাচ্ছে। কঠিন পরিস্থিতি যত আসবে জীবনে, তত তোমার জীবন মধুর হবে। মানে তুমি শক্তি হচ্ছ, তোমার জীবন শক্ত হচ্ছে, তুমি শিখতে পারছো। বৈষ্ণবতা এইটাই শেখায়। আমাদের যত সাধুগুরু বৈষ্ণব যারা আছেন, তারা গুরুদেবগণ শিষ্যদেরকে অত্যাচার করেন। গৌর বৈষ্ণব জীবনীতে এমন এমন চরিত্র আছে না, শুনলে অবাক হবে। শিষ্যকে এত এত কঠিন পরিস্থিতির মধ্যে ফেলেছে, গুরুদেব শিষ্যকে এমন এমন বিপদে ফেলেছে যে শিষ্য নাকানে চুবানি খেয়ে গেছে। মহারাষ্ট্রের একজন সাধু ছিলেন। তো একদিন গুরু শিষ্য সমুদ্রের ধারে বসে আছে, হঠাৎ করে গুরুদেব বলছে, এই যা ওই ছেলেটাকে মেরে দে, একটা বাচ্চা ছেলে যাচ্ছে, মেরে দে, মেরে দিয়ে মাটিতে পুঁতে দে। গুরু আজ্ঞা বলবৎ বলেছে, মেরে মাটিতে পুঁতে দিয়েছে। বলছে পুঁতে ওই বালির ঢিপির ওপর বসে থাক। বসে আছে। কিছুক্ষণ পর ওই বাচ্চার মাটা এসছে। বাচ্চার মাটা এসে বলছে, আমার ছেলে কোথায়, আমার ছেলে কোথায়? বলছে ওই যে ছেলেটা বালির উপর বসে আছে উঁচু ঢিপির মধ্যে, ওই ঢিপির নিচে তোমার ছেলেকে মেরে পুঁতে দিয়েছে। ভাবো, গুরুদেব বলল যা ছেলেটাকে মেরে দে, মেরে মাটিতে পুঁতে দে। যেই মা এসছে বলছে ওই তোমার ওই ছেলেটাই মেরেছে। মা করেছে কি, উন্মাদের মতন, পাগলের মতন ওই ছেলেটাকে সরিয়ে দিয়ে মাটি খুঁড়ে দেখছে, না ছেলেটা। পাড়ার লোক এসে খুব মারছে।
মারতে 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 ছেলেটা প্রায় আধমরা হয়ে গেছে, শিষ্য আধমরা হয়ে গেছে। গুরুদেব তখন এসে বলছে, এই থামো থামো থামো। দিয়ে বলল, বাবা আমার ছেলে মারা গেছে। বলে, তোমার ছেলেকে আমি বাঁচিয়ে দিচ্ছি। তো গুরুদেব ছেলেটাকে বাঁচিয়ে দিলে, মা চলে গেল। আধমরা ছেলেটা আবার গুরুদেবকে বলছে, গুরুদেব আপনি আমাকে দিয়ে এই রকম পাপ কাজ কেন করালেন? এটা তো পাপ, প্রাণী হত্যা মহাপাপ, আপনি কেন করালেন? বলে, পরীক্ষা নিচ্ছিলাম, আমার ইচ্ছা। সেই সাধক পরবর্তীকালে তুকারাম হয়েছেন। তুকারামজি মহারাষ্ট্রের খুব বড় একজন সাধু মহাত্মা। তো গৌড়ীয় বৈষ্ণব জীবনীতে যে শিষ্য শাসন পায় নাই, সে শিষ্য জীবনে কোনোদিন বড় হতে পারে নাই। বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, মুরারি দাস বাবাজি মহারাজ, এনারা শাসন পান নাই গুরুদেবের কাছ থেকে। প্রচণ্ড শাসন, ভয়ঙ্কর শাসন। একটা ভিডিও আছে, আমি করেছিলাম। বিনোদ কাকু বলছে রাত্রির 2টোর সময় উঠে বলছে, বিনোদ জল খাবো, জল নিয়ে এসছে। আবার আধ ঘন্টা পর, বিনোদ বাথরুমে যাব। কেন? বলছে, আমি ঘুমাতে দেব না। গুরুদেব আমাকে ঘুমাতে দেবে না, নিজেও ঘুমান না আর শিষ্যকেও ঘুমাতে দেন না। যেমন গুরু তেমনি চালা। আজকে তিনি অকপটে স্বীকারও করেন যে গুরুদেবের ওই শাসন ছিল বলে আজকে আমি এত দূর আসতে পেরেছি। তো যে গুরুদেবের শাসন না মানতে পারে, সে জীবনে কখনোই সেই উচ্চতায় পৌঁছাতে পারে না। যে ছাত্র গুরুদেবের শিক্ষকের শাসন মানে না, তার অধ্যয়নটা বৃথা হয়ে যায়। শাসন জীবনে প্রয়োজন আছে। তো মার্জন হয় ভজন, সাধু সঙ্গে অনুক্ষণ, অজ্ঞান অবিদ্যা পরাচার। তো সাধু সঙ্গের একটু কৃপা, সাধুর সঙ্গের একটু প্রভাব জীবনের এক আমূল পরিবর্তন এনে দিতে পারে। একটা সামান্য কথা, সাধুর একটা ছোট্ট কথা পরিবর্তন এনে দিতে পারে। বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু, যাহা হইতে অনুভব হয়, মার্জন হয় ভজন, সাধু সঙ্গে অনুক্ষণ। এখন আমরা এই সাধু সঙ্গ করলে আমাদের কি হবে? মার্জন হয় ভজন। যত যত সাধু সঙ্গ করবে, সাধু তোমার চিত্তকে মার্জন করবে, পরিষ্কার করবে। কিভাবে মার্জন করবে? বলে, তার শাসনের দ্বারা, তার তর্জন ভৎসন, এইগুলো তুমি শিক্ষা নেবে। এগুলো যদি অবজ্ঞা করো বা এগুলো থেকে যদি মনের মধ্যে কোনো মনে করে নাও যে দূর, উনি আমাকে এরকম করে বলছেন, দূর, ওনার কাছে যাব না, তোমার আর জীবনে আর কোনো দিন উন্নতি হওয়ার পথ রুদ্ধ হয়ে গেল। কেন? ওই শাসনটাই শিক্ষা। শাসন মানে, শাসন কে করে? বাইরের লোক শাসন করে না, আপনজনেরাই শাসন করে। দেখবে কোনো একটা ছেলে পাশের বাড়ি একটা বাড়িতে খারাপ কাজ করেছে, সেই বাড়ির লোকটা এসে যখন ছেলেটাকে লাঠি দিয়ে মারতে আসবে বা বকতে আসবে, তখন বাবা এসে ছেলেকে দুমদাম মারতে আরম্ভ করে। কেন মারছে? যদি সত্যিকারের সে বাবা হয়। কেন মারছে? না, অন্য লোকে আমার ছেলেকে মারার আগে আমি আমার ছেলেকে শাসন করব। আমি এমনভাবে ছেলেকে তৈরি করব যাতে কারোর সাহস না হয় আমার ছেলের দিকে চোখ তুলে তাকাতে পারে। এটা বাবা অথবা মায়ের, এটা তার অন্তরের একটা ভালোবাসা। সে খারাপ চাইছে না, সে চাইছে আমার ছেলে, আমার সন্তান, আমার কন্যা হোক বা আমার পুত্র হোক, আমার সন্তানদের যেন কেউ চোখ তুলে না থাকতে পারে, এমন শিক্ষা দেব, তাতে যদি আমার নিজেকে মারতে হয় মারবে। অন্যের কটূক্তিকতা, আমার ছেলেকে অন্য কেউ খারাপ কথা বলবে, এটা আমার কান সহ্য করতে পারে না, তার থেকে আমি শাসন করব। আর যে বাবা মা শাসন করে না,
তাকে অন্য লোকের কথা শুনতে হয়। শাসন প্রয়োজন আছে, এটাই মার্জন। মার্জন হয় ভজন সাধু সঙ্গে অনুক্ষণ, সেটা সাংসারিক জগতে হোক আর ভজন পথেই হোক। মার্জনটা হচ্ছে শিক্ষা, প্রতি পদে পদে শিক্ষা। সাধু সঙ্গের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা অনুভূতি আমার হৃদয়কে প্রবেশ করবে, আমার হৃদয়কে মার্জিত করবে। মার্জিত মানে পরিষ্কার। আমার হৃদয় মালিন্য, ভেতরে প্রচুর ময়লা জমে রয়েছে। ময়লাটা কিভাবে পরিষ্কার করব? বলে প্রতিদিন গতকাল আমি বলেছি সাধুদের চরণে, হ্যাঁ, উত্তম স্তরের যারা সাধু তাদের কথা আমি বলেছি কেন নিষেধ করেন। গতকাল বলেছি, আবার সেই কথা রিপিট করব, একই কথা বারবার। হ্যাঁ, গতকাল এই বিষয়ে আলোচনা হয়েছে। আপনি কালকে ছিলেন, পরে এসছেন, তা শোনেননি? এখন আমি কোনো কি বলে বিতর্কিত মন্তব্য পছন্দ করি না। কে কি করলো আমি জানি না। আমার যেটা হৃদয়ে মনে হয়, যে বিষয়টা আমি জানি, সাধকগণ, সাধনাটা হচ্ছে একটা সম্পদ। শ্রীমন মহাপ্রভু যখন রায় রামানন্দকে প্রশ্ন করলেন, বলো রায়, সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? রায় কহে, রাধা কৃষ্ণ প্রেম যার সেই বড় ধনী। এখন জাগতিক সম্পদ তো আমাদের রয়েছে, আমাদের ভয় হচ্ছে চোর ডাকাত চুরি করে নিয়ে যাবে। এখন তো চোর, জয় গুরু, এখন চোরের টেকনিকও আগে যেমন বাড়িতে ডাকাত এসে ঘর বাড়ি ভেঙে চুরি করে নেয়, এটাও একটা চোর। এখন ডিজিটাল চোর বেরিয়েছে। এখন তো টাকার কেউ ব্যাংকে রাখে কিন্তু ঘরে রাখে না, মোবাইলেই সব টাকা। একটা ভুল নাম্বার, একটা ভুল মেসেজ ক্লিক করলে তোমার সব টাকা চলে গেল। একটা সাধারণ একটা মেসেজ এলো, তুমি মেসেজটা ক্লিক করলে তোমার দেখলে হঠাৎ করে তোমার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা শেষ। এখন সাধক, তার তো অর্থ সম্পদ নেই। আমি বিতর্কিত কথা বলছি না, আমি যারা সাধনে রয়েছেন, প্রকৃত সাধক, তাদের কথা বলছি। নিষ্কিঞ্চন যারা সাধক, তারা কি করে, তাদের ভজনটা সম্পদ। এই ভজন সাধন তারা বহুদিন প্রচেষ্টা করে বিন্দু বিন্দু করে সেই ভজন সাধনকে সংগ্রহ করে। আচরণের মাধ্যমে, সাধু বিভিন্ন
সেবার মাধ্যমে অর্জন করতে হয়। আমরা যেমন পরিশ্রম করে টাকা রোজগার করি, হ্যাঁ পরিশ্রম করি, মানসিকভাবে হোক শারীরিকভাবে হোক অর্জন করি, সেই টাকাটা একটা জায়গায় জমা রাখি যে ভবিষ্যৎ কিছু একটা আমার হবে বা শেষ জীবনে আমার একটা বাহক তৈরি হবে। তেমনি সাধক ভজন করে সেই সঞ্চিত সম্পদটাকে জমায়। কোন সম্পদ? রাধা কৃষ্ণ প্রেম যার সেই বড় ধন, সেই ধন জমায়। এখন সমস্যা হচ্ছে ওই যে ডিজিটাল এখন চোর বেরিয়েছে, শুধু জাস্ট একটা মেসেজ দিল, তুমি মেসেজটা টাচ করলে ব্যাস টাকা সব চলে গেল। কারণ প্রণামের একটা গুণ আছে, প্রণাম করলে, প্রণাম যদি শুদ্ধ চিত্তে কাউকে প্রণাম করা হয় বিশ্বাস ভরে, তাহলে পরে কি হবে? সাধকের এই সম্পদ চুরি হয়, তিনটে ভাবে চুরি হয়। প্রণাম করলে, আর আশীর্বাদ করলে চুরি মানে এটা ক্ষয় হয়, আর অভিশাপ দিলে। তোমার বাড়িতে টাকা আছে, তুমি টাকাটা কিভাবে খরচ করবে সেটা তোমার ব্যাপার। দান করতে পারো, চুরি করে নিয়ে যেতে পারে, তাই না? তেমনি সাধক যখন সম্পদটা জমায় তখন সে আগলে রাখতে চায়। কোন প্রেম? রাধা কৃষ্ণ প্রেম যার সেই বড় ধনী। সেই ধনকে, ধনী কাকে বলে? যার সম্পত্তি আছে, যার সম্পদ আছে তাকে ধনী বলে। তাহলে ধনী ব্যক্তির তার ইচ্ছা, সে সারা জীবন কষ্টের অর্জিত সম্পদ সে তো হেলায় দিতে পারে না, কেন? এতদিন সে পরিশ্রম করেছে। এখন সাধক সারা জীবন পরিশ্রম করে ভজন করবে, আর তুমি একটা প্রণাম করবে, আর সেই প্রণামটা স্পর্শের মাধ্যমে নিয়ে নিলে। শাস্ত্রের নিয়ম আছে, প্রণামের একটা স্বতন্ত্র ক্ষমতা আছে। একটি নমস্কারে প্রভু একটি নমস্কার। একটা প্রণাম সমস্ত অর্জিত সম্পদ সব না নিলেও কিছুটা চলে যেতে পারে। যতটুকু প্রয়োজন তার কৃপা সাপেক্ষ সেটা চলে যাবে, এবং সেটা তোমার আটকানোর কোনো সামর্থ্য নাই। শাস্ত্রে বলছেন যখন তুমি প্রণাম করবে, তোমার না চাইতো তোমার ভেতর থেকে পজিটিভ এনার্জি তার মধ্যে প্রবেশ করে যাবে। এই পজিটিভ এনার্জিটার নাম হচ্ছে কৃপা। কৃপা চাইতে হয় না, কৃপা চাইতে হয় না, আমাকে কৃপা করুন, আমাকে কৃপা করুন। সাধকের কাছে এটা বলার প্রয়োজন নাই। তুমি প্রণাম করে দিলে কৃপা অটোমেটিকলি চলে এলো। তার কোনো অবকাশ নেই, সে আটকাতেও পারবে না যে আমি কৃপাটাকে আটকে রাখবো, তার ক্ষমতা নাই। প্রণামের এমন ক্ষমতা। প্রণাম যদি ঠিক ঠিক মতন হয়, তোমার মধ্যে কৃপা সঞ্চারিত হবেই। তাই সাধক এই জন্য বেঁচে বেঁচে ভয়ে ভয়ে চলে, পা ছুতে দেয় না। তার তুমি ছোট জাত, তুমি শূদ্র, এইগুলোর সাধকের কারণে কোনো বিচার নাই। কেন? মহাপ্রভু যে আদর্শে অনুপ্রাণিত, সেই সাধকগণ যদি বিচার করেন তাহলে পরে দোষ লেগে যায়। তাহলে বলবে আমার হাতে খান না কেন? এটা বড় প্রশ্ন। আমি তো তিলক মালা করি, আমি তো গলায় মালা তুলসী পড়ি, তাহলে আমি শুদ্ধ, আমি বৈষ্ণব। এগুলো বলতে যতটা সহজ, ততটা কি আমরা আচরণ করি? যিনি ত্যাগ করেছেন, সম্যক রূপ ত্যাগাতিথি সন্ন্যাস, তিনি সব অভিমানকে ত্যাগ করেছে। তোমার অভিমান শূন্য? আগে বুঝতে হবে। তিলক ধারণ করেছ, গলায় তুলসীর মালাও ধারণ করেছ, কিন্তু ভেতরে যে তোমার কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্য রয়েছে, সেগুলোকে কি ধ্বংস করতে পেরেছ? আগে বুঝতে হবে। কেননা আহারের মধ্যে দিয়ে, স্পর্শের মধ্যে দিয়ে এগুলো প্রবেশ করে। এটা সংক্রমণের মতন। এগুলো সাধারণ মানুষের মাথায় বুঝবে না, বুঝতে চায়ও না। কিন্তু সাধকের জীবনে কি হয়? একটা স্পর্শ তোমার মধ্যে যদি কামাসক্ত থাকে, তোমার মধ্যে যদি লোভ থাকে, তোমার মধ্যে যদি কোনো রকম প্রতিষ্ঠার লোভ থাকে, সাধকের স্পর্শে সাধকের ভজন নষ্ট হয়ে যায়। গৌড়ীয় বৈষ্ণব জীবনীতে ভালো করে দেখবে, এই চাকলেশ্বরের কৃষ্ণদাস বাবাজি মহারাজের জীবনীতে দেখবে, ভালো করে স্পষ্ট করে লেখা আছে। তিনি গেছেন কাম্যবনের সিদ্ধ বাবার কাছে। সিদ্ধ বাবা বলছেন
যে একটা গল্প বলছেন এক বেশ্যা এক মহৎ সাধুর সান্নিধ্যে এসে তাকে দেখে পরিবর্তন হয়ে গেছে, যেমন হরিদাস ঠাকুর কাছে লক্ষ্মীরা পরিবর্তন হয়ে গেলেন। ওই বেশ্যা মহাত্মাকে দেখে বলছেন, আমি আপনার আনুগত্যে ভজন করতে চাই। তো সাধু মহাত্মা বলছেন যে আগে তোমার যত অর্থ আছে সেগুলোকে আগে পরিত্যাগ করো। তো বলে কি করে, আমার তো প্রচুর টাকা পয়সা আছে, আমি এগুলো কি করব, আপনি গ্রহণ করবো। বলে আমি নেব না, তুমি এক কাজ করো, গোবিন্দজিকে দাও। গোবিন্দজিকে দিতে গেছেন, মন্দিরের পুরোহিত বলছেন না তোমার টাকা নেব না, তোমার টাকায় অশুভ, ঠাকুরের সেবায় লাগবে না। তখন ওই মহিলা, ওই রমণী তখন যমুনায় নিজেকে প্রাণ বিসর্জন দেবেন, এই রকম মনে মনে ভাবছেন, প্রভু তুমি আমার 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 টাকা তুমি সেবায় লাগাবে না। সেই রাত্রেই গোবিন্দজিউ পুরোহিতকে বললেন, ওই মহিলা, ওই রমণী যে টাকা দিয়েছে সেই টাকা আমার সেবায় লাগাও। বেশ, সাধু পুরোহিত তখন রান্না বান্না করেছেন। প্রতিদিন মন্দিরে প্রচুর প্রচুর ভক্তরা বৈষ্ণব সেবা প্রসাদ পান। রন্ধন হয়েছে খুব, পঞ্চব্যঞ্জন বহু 32 প্রকার রান্না হয়েছে, ভোগ লেগেছে গোবিন্দের ভোগ লাগার পর প্রসাদ বিতরণ হয়েছে। প্রসাদ পেয়েছেন, প্রসাদ পাওয়ার পর সব সাধুদা রাত্রেবেলা যখন নিদ্রায় গেছেন, নিদ্রায় যাওয়ার পর তাদের শারীরিক একটা সমস্যা হয়েছে। যেই শারীরিক সমস্যা হয়েছে, সবাই গিয়ে রাত্রিবেলা তখন কাঁদছেন, হে গোবিন্দ, এ তুমি কি করলে? আমরা তো সব ত্যাগ করে এসেছি, আমাদের মধ্যে আবার সেই পুনরায় কাম বাসনার লোলুপতা প্রবেশ করালে, আমরা তো এগুলো পরিত্যাগ করে এসেছি। আমরা তোমার হব বলে তো সব সংসার ধর্ম ত্যাগ করে এসেছি, সেই সংসারের বাসনা আমাদের মধ্যে আবার পুনরায় প্রবৃত্তি আনছো কেন প্রভু? তো বলছে আমি তো সব, সাধুরা কাঁদছেন, গোবিন্দকে চিন্তন করে বলছেন, হে গোবিন্দ কেন এরকম করলে? তখন গোবিন্দজি প্রকটিত হয়েছেন। প্রকট হয়ে, আমি কি বলেছি তোমরা এটা পাও? আমি তো বলেছি ভালো না খাইবে, ভালো না পড়িবে। আমার কথা শুনেছ? আমি তো বলেছি ভালো না খাইবে, ভালো না পড়িবে। তুমি ভালো খেয়েছো কেন, ভালো পড়েছো কেন? তোমাকে বলেছি? মহাপ্রভু বলেছেন ভালো না খাইবে, ভালো না পড়বে। তো গোবিন্দজি বলছেন, আমি তো আগে থেকেই নিষেধ করেছি, ভালো খাবে না, ভালো পড়বে না। বিষয়ীর অন্ন খাইলে হয় মলিন হয় মন। বিষয়ীর যদি অন্ন সে রান্না করে দেবে না, কিন্তু সে যদি তার অন্ন যদি সাধু খায়, তার ভজন নষ্ট হয়ে যায়। এই সূক্ষ্ম সূক্ষ্ম বিচার সাধারণ মানুষের মাথায় ঢুকবে না। আর সাধকের কাছে কৃষ্ণ অদর্শন বড় ব্যথিত করে, কষ্ট দেয়। আমাদের হয়তো কিছু মনে হয় না, কৃষ্ণ অদর্শন, ভগবান, আমরা ভগবানের কাছে নিত্য ফুল চন্দন দিই কেন? টাকা পয়সার জন্য। ঠাকুর আমার শরীর কোমরের ব্যথাটা ঠিক করে দাও, ঠাকুর আমার যেন ছেলে চাকরি পায়, ঠাকুর আমার বৌমার যেন ছেলে বাচ্চা হয়। এইসব লিস্ট ভগবানকে ধরিয়ে দিই। 100 টাকার মিষ্টি কিনে 2 কোটি টাকার লোন স্যাংশন করাই, তাই না? 100 টাকার মিষ্টি কিনে দিলাম, কিনে বললাম আমার যেন লোনটা স্যাংশন হয়ে যায়। তাহলে কিরকম চালাক! এই হচ্ছে বিষয়। আমরা সংসারী জীব, স্বার্থ ন্যাসী, আমরা স্বার্থ খুঁজিয়ে বেড়াই। কোনোদিন কি বলেছি ভগবান তুমি কেমন আছো? আমরা তো মন্দিরে গিয়ে 10 বার মাথা ঠুকি, ঠাকুর আমায় খুশি রেখো, আমায় খুশি রেখো। আর একটা খুব কঠিন বাস্তব কথা বলি, যদি কোনো মানুষ ঠাকুরের কাছে মাথা ঠুকে ঠুকে বলে, ঠাকুর আমাকে যেভাবে কষ্ট দিয়েছে ও যেন সেভাবে কষ্ট পায়, সে মানুষ কোনোদিন কষ্ট পাবে না। কেন? তোমার মধ্যে মাৎসর্য দোষ আছে, ওগুলো গ্রান্টেড হয় না, শাস্ত্রের বিধান। হয়তো তার
কোনো একটা অঘটন ঘটলো, তুমি আনন্দ পেলে যে আমার কথা ভগবান শুনেছে, না, সেটা তার কর্মফল সে ভোগ করছে। কিন্তু শাস্ত্র নিয়মে বলে ওগুলো কোনোদিন গ্র্যান্টেড হয় না। কেন? তুমি যে প্রারব্ধ পাচ্ছ সেটা তোমার কর্মফলেই ভোগ করছো। দেখবে অনেক জায়গায় স্বামী স্ত্রী ঝগড়া হয়, স্বামী স্ত্রীর অশান্তি হয়, প্রচুর হয়। কি কপাল এরকম স্বামী পেলাম, বউ বলে কি কপাল, আর স্বামী বলে আমার দুর্ভাগ্য, এরকম কপাল, আমার এরকম স্বামী পেয়েছি। একটা গল্প মনে পড়ে গেল। একদিন এক জ্যোতিষীর কাছে একটা ছেলে এসেছে। এসে বলছে যে আমি বিয়ে করব, একটা ভালো পাত্রীর সন্ধান করুন। তো এরকম কথা বলেছে, তখন বলছে হ্যাঁ ভালো, উপদেশ দিচ্ছে, আমি দেখবো, তোমার জন্য দেখবো, এরকম কথা বলছে। তো হঠাৎ করে ছেলেটার দেখছে তার বউ এসে খুব একদম যাচ্ছে তাই স্বামীটাকে গালাগালি দিল। ছেলেটা তখন ভাবছে, আরে আপনি হাত দেখে, জ্যোতিষী হাত দেখছেন আমার, যে এরকম দশা, আপনার যে এরকম কপালে এরকম বউ জুটেছে আপনি জানেন? বলে হ্যাঁ জানি। বলে আপনি জানেন, তাহলে ওকে বিয়ে করেছেন? বলে এটা আমার প্রারব্ধ, আমাকে নিতেই হবে, ও যে করে হোক আমার ভাগ্যে আসতোই। বলে আমি ঠিক বুঝতে পারলাম না, আপনি কেন ভাগ্যটা পরিবর্তন করতে পারছেন না? তো জ্যোতিষী বলছে, দেখো, পূর্বজন্মে আমি ছিলাম একটা কাক, আর আমার বউ ছিল একটা গাধা। তো গাধার পিঠে একটা ঘা হয়েছে, সেই ঘাটা আমি টুকরে টুকরে খাচ্ছিলাম। খেতে খেতে এমন জায়গায় কামড় দিয়েছি, গাধা তখন ওই যন্ত্রণা চোটে চেঁচাতে লাফাচ্ছে। এখন আমার ঠোঁটটা করেছে কি, তার হাড়ের মধ্যে আটকে গেছে, আমিও ছাড়াতে পারছি না, সেও ছাড়াতে পারছে না। সে তখন বাঁচার জন্য নদীতে ঝাঁপ মেরেছে। ওই দুজনা মিলে একসঙ্গে নদীর মধ্যে পড়েছি, দুজনেই মরে গেছি। মরে গিয়ে আমি এসেছি, এই যে পূর্বজন্মে আমি ওকে দাঁতের মধ্যে মানে হাড়টা চেপে ধরে রেখেছিলাম, সেই যন্ত্রণা আমাকে এখন ভোগ করতে হচ্ছে। এটা আমার প্রারব্ধ, আমাকে ভোগ করতেই হবে। তো জীবনে এইরকম অনেক কিছু ঘটে, আমরা আশা করি না, কিন্তু হয়। এরকম অনেক জীবনের ঘটে। সাধক কি করে? এই সমস্যাগুলোকে তারা পরিবর্তন করে দেয়, মানসিকতার পরিবর্তন, আর কিছু না। মার্জন হয় ভজন, সাধু সঙ্গে অনুক্ষণ। সাধু সঙ্গ করলে পরে এই বোধগুলো তোমার পরিবর্তন হবে। কোনো কবজ দেবে না। প্রকৃত যারা সাধক হবে তারা কবজ দেবে না, ঝাড়ফুঁক দেবে না, তারা বলবে তোমার বৃত্তিটাকে পরিবর্তন করো। হ্যাঁ, মানসিকতার পরিবর্তন। এই মানসিকতা পরিবর্তনের নামই সাধনা। সাধকরাও কষ্ট পায়, তাদের জন্য সাধনা সমস্যা, অনেক রকম সমস্যার মুখে পড়তে হয়, কিন্তু তারা সেই যন্ত্রণাকে যন্ত্রণা মনে করে না। বর্তমানে দেখবে, তোমরা অনেকেই জানো কি জানো না, নিত্য গিরিরাজ পরিক্রমা দেন, এর নামটা কি জানো? চৈতন্য দাস বাবা। নিত্য, প্রতিদিন চৈতন্যদা বলে যে আমি যদি পরিক্রমা না দিই, বিশ্রাম দেবো? হ্যাঁ, এবার বিশ্রাম দিয়ে দেবো। তো চৈতন্যদা আজকে পাঠ ঠিক হচ্ছে না, একটা গল্প হচ্ছে, আলোচনা হচ্ছে। তো চৈতন্যদা বলছে আমি যদি নিত্য পরিক্রমা না দিই, আমার মনে হয় যে আমি আজকে গোবিন্দের সেবা করতে পারলাম না, গোবর্ধনের সেবা হলো না। আমরা সেবা মানে ভগবানকে নৈবেদ্য, ভোগ ইত্যাদি ইত্যাদি ভাবি, কিন্তু এটাও সেবা। সেবা অনেক রকমভাবে হয়। তো নিত্য পরিক্রমা দেয়, 3 বার করে পরিক্রমা দিতেন। শরীরের কন্ডিশন এখন এমন হয়ে গেছে, কিন্তু এখনও দেয়। হ্যাঁ, এখনও দুইজনা ধরে 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 নিয়ে যায়। শেষ জীবন পর্যন্ত তার ব্রত, আমি যতদিন বাঁচব ততদিন আমি পরিক্রমা দেব। শ্যামসুন্দর বাবা
শেষ জীবন পর্যন্ত আমরা দর্শন করতে গেছি, গিরিরাজ বলছে আমি পরিক্রমা দিতে পারি না, তাই কি করি, গোবিন্দকুণ্ডটাকে পরিক্রমা দিই। গোবিন্দকুণ্ড আছে না, হ্যাঁ, গোবিন্দকুণ্ডে পরিক্রমা দেয়। গিরিরাজ পরিক্রমা দিতে পারছেন না, গোবিন্দকুণ্ড পরিক্রমা দিচ্ছে। এটা তার সেবা। সে মনে মনে ভাবে আমি ভগবানের সেবা করছি পরিক্রমা দিয়ে। তা সেবা তো অনেক রকম হয়। ওইসব সাধু সঙ্গ তোমার ভজনে স্পৃহা বৃদ্ধি করবে, সাধনা আরও উন্নততর হবে। মার্জন হয় ভজন, যত যত সাধু সঙ্গ করবে তোমার চিত্ত মার্জিত হবে। সাধু সঙ্গের এটাই প্রভাব। কেন? তাদের মধ্যে যে সাত্ত্বিক প্রবৃত্তিটা আছে তোমার হৃদয়ের মধ্যে প্রবেশ করাবে, আর তোমার মধ্যে যে তমগুণ রজগুণ রয়েছে সেগুলোকে দমন করবে। আরও বিষয় আছে, আমি সেগুলো আর যাচ্ছি না, অনেক জটিল জটিল বিষয় আছে। হ্যাঁ, আমরা যে দেব পূজা করি, আমরা যে পূজা করছি, আমার কি যোগ্যতা আছে? আমি তো বললাম আমি পূজা করছি, সে ব্রাহ্মণই হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক, শূদ্র হোক, যে কেউ। ব্রাহ্মণ পৈতে ধারণ করেছে মানে সে পূজার অধিকারী, এটা নয়। পূজা করার বিধি আছে। কি বিধি? দেব ভূত্বাম দেবম যজেত। তুমি ভগবানের দেবতার পূজা তখনই করতে পারবে যখন তুমি নিজে দেবতা হবে। সমস্যা এটা। সে ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয়, বৈশ্য হোক, শূদ্র হোক, দীক্ষা হোক, অদীক্ষিত হোক, বৈষ্ণব হোক, বাবাজি হোক, যেই হোক, আমার কথা না, শাস্ত্রের কথা। তুমি যখন দেব পূজা করবে, দেব ভূত্বাম দেবম যজেত, তুমি তখনই দেবতার পূজা করতে পারবে, ভগবানের পূজা করতে পারবে যখন তুমি নিজে দেবতা হবে। কেন? এই রক্ত মাংস শরীর, আমাদের মল মূত্র, চোখে পিচুটি, নাক দিয়ে সর্দি, এগুলো তো দেবত্বের লক্ষণ নয়, তাই না? তাহলে আমি যে পূজাটা করছি সেই পূজাটা কি সার্থক? পূজাটি গ্রহণযোগ্য? যতই বেদ অধ্যয়ন করো, যাই পড়ো, হবে না। তোমার পূজা গ্রাহ্য হবে না। তাহলে এত এত যে আমরা পূজা করি, ফুল তুলসী চন্দন দিয়ে ভগবানকে নিবেদন করছি, অর্চনাদি করছি, তাহলে এগুলো সব মিথ্যা? বলে হ্যাঁ মিথ্যা। কেন? তোমাকে সত্যগুণের প্রতীক হতে হবে। সত্যগুণ, রজগুণ, তমগুণ। এই সত্যগুণ সৃষ্টি হয় কিভাবে? সত্যগুণ থেকে দেবতা। সত্য এবং তমগুণ থেকে হয়, এই সত্যগুণ এবং রজগুণ থেকে হয় মানুষ। রজগুণ এবং তমগুণ থেকে হয় অসুর। আর শুধু তমগুণ থেকে তৈরি হয় কি? পশু। এই চারটে স্তরের তিনটে বিক্রিয়া, তিনটে তমগুণ, রজগুণ এবং সত্যগুণ, এই তিনটের মিশ্রণে এই প্রজাতি তৈরি হয়। এবার মন থেকে বলো তো, আমরা সবাই কি দেবতা হতে পেরেছি? দেবতা হতে গেলে শুধুমাত্র সত্যগুণ থাকতে হবে, বাকিগুলো দমন থাকবে। আমাদের শরীরে তিনটেই রয়েছে, সত্য, তম, রজ, তিনটেই রয়েছে। আচার বিচারের মাধ্যমে প্রকাশ পায়। আমি সত্যগুণের প্রতীক। একদিনে 24 ঘন্টার মধ্যে সত্য, তম, রজ আপ ডাউন করে, কখনো সাত্ত্বিক গুণ, কখনো তমগুণ, কখনো রজগুণ প্রকটিত হচ্ছে। কিন্তু সাধকের জীবনটা তৈরি করা হয় শুধু সত্যগুণ থাকবে, বাকিগুলো ডাউনে থাকবে, পার্সেন্টেজ কমে যাবে। বড় জটিল বিষয় এগুলো, এত কম সময় বলা যায় না। তাহলে তুমি যখন পূজা করছো, তোমার মধ্যে রজগুণ থাকলে পরে পূজা হবে না, তোমার মধ্যে তমগুণ থাকলে হবে না, তোমাকে সত্যগুণের গুণান্বিত হতে হবে। তাহলে আমি পূর্ণ নই, আর পূর্ণ ভগবানের সেবায় লাগবে না। তাহলে সমস্যা কি? এর সমাধান কি হবে? কি করবি? হ্যাঁ বল বল, উপায় কি? তাহলে আমরা পূজা করব না? অবশ্যই করব। এখানে শাস্ত্রে একটা ছোট্ট বিধান দিচ্ছে, যখন তুমি পূজায় বসবে, যখন তুমি অর্চনে বসবে, সর্বাগ্রে গুরু পূজা।
গুরুদেবকে যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস তথাপি জানিও তিনি তাহার প্রকাশ। তাহলে তিনি দেবতত্ত্ব। কৃষ্ণম বন্দে জগৎগুরুম। আমরা যার বন্দনা করছি তিনি সাক্ষাৎ কৃষ্ণ। তিনি মন্ত্ররূপে বীজ মন্ত্র। গুরু তত্ত্বটা শুধু ব্যক্তি বিশেষ নয়, এক শরীর বিশেষ নয়। গুরু একটা মন্ত্র, গুরু একটা তত্ত্ব, যিনি ওই শরীরের মধ্যে বিদ্যমান, যিনি ওই শরীরের মধ্যে বিদ্যমান। আমি গুরু পূজা করছি, গুরুদেবের বীজটা তার মধ্যে রয়েছেন, মানে কৃষ্ণ রয়েছেন তার মধ্যে। মহিমায় গুরু কৃষ্ণ এক করি মানো। গুরুদেবের মধ্যে সেই মহিমা সত্যটা রয়েছে। আমি 3 দিন দিয়ে চটিমাঠে 3 দিন পাঠ করলাম গুরুতত্ত্ব, আমি বিশ্রাম দিতে পারি না, এখনো অসমাপ্ত রয়ে গেছে। গুরুতত্ত্ব বলে শেষ করা যাবে না। অনেক জানার বিষয় আছে গুরুতত্ত্বের, অনেক অনেক জানার বিষয় আছে, আমরা কিছুই জানি না। যেই বীজটা গুরুদেবের মধ্যে রয়েছে সেই বীজকে আমরা প্রণাম করি। শরীরটা শুধু মাধ্যম। যদি সেই শরীরের মধ্যে অহংকার এসে যায় এবং অনাচারী ব্যভিচারী করে, তাহলে সেই গুরুদেব ত্যায্য। হ্যাঁ, সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তেতে করিয়া ঐক্য। গুরুদেবের মধ্যে সাধু শাস্ত্র এই এক সমান রেখায় থাকবে, সেই গুরুদেব মান্যতা পাবে, তখন চিত্তের ঐক্যতা বাড়বে। বেদান্ত বাক্যে এসে গুরু বাক্য, গুরুদেবের বাক্যটাই বেদান্ত বাক্যের মতন হতে হবে, তবে গিয়ে ক্রিয়া হবে। যদি গুরুদেব শাস্ত্র বহির্ভূত কথা বলেন, তাহলে সেই গুরুদেবের মান্যতা আসবে না। গুরুদেব যদি বলেন যে মাছ নিয়ে আয়, আমিও খাই, তুইও খা, ভগবানকে ভোগ লাগা, চলবে না, শাস্ত্র বহির্ভূত কথা। এগুলো অনেক বিচার আছে, আমি ওইদিকে যাচ্ছি না। তো গুরু পূজা করে নিতে হবে। গুরুদেব তিনি সর্বসামর্থ্য। তাহলে আমি সেবক। কার সেবক? গুরুদেবের ওই পূজা সামগ্রী আমি এগিয়ে দিচ্ছি, আমি তার সাহায্য করছি, এটাই পদ্ধতি। তো আজ আর নয়, আজকে আর বেশি বলবো না, এরপরে অনেক অনুষ্ঠান আছে। পরের বছর যদি আসি, শুধু গুরুতত্ত্ব 2 দিন পাঠ করব। হ্যাঁ, গুরুতত্ত্বের অনেক মহিমা আমি 3 দিন 4 দিনে বলেও শেষ করতে পারবো না। আজকে এখানে বিশ্রাম রাখছি। জয় জয় শ্রী রাধে শ্যাম।